গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো দেখো, চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। আমি রুম্পা। তো আজকের ভিডিওটি পুরোটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। আর যারা যেন ভিডিওটি দেখছো অবশ্যই তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সকাল সকাল বলতে এখন 8টা বাজে প্রায়। তো উঠেই দেখো প্রথমে ব্রাশ নিয়ে চলে আসলাম। আর এখন দেখো তোমাদের আমার বাড়ির পেছন সাইডটা নিয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন সাইড। তো ওয়েদারটা দেখো, আজকে কি সুন্দর ওয়েদার। তো প্রায় শীত তো যাবে যাবে করছে। তো এরপরে এই 8টার দিকে প্রায় গরমে একদম খুব গরম পড়বে। তো যাই হোক, এবার সামনের দিকে চলে আসলাম। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি মুখটা ধুয়ে নিচ্ছি। তো এরপরে মুখ ধুয়ে রান্না বসাবো, অনেক কাজ আছে। তো তার আগে একটা কথা বলি, যারা যারা আমার ভিডিওটি দেখছো, যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে আমার পাশে থেকো। এতে করে কি হয়, অনেকটা মোটিভেশন পাই। তো দেখো, আমার আস্তে আস্তে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ব্রাশ করা হয়ে গেছে। তো এবারে মাথাটা আঁচড়ে নেবো, কারণ সকালবেলা মাছরানো হয় না। যেদিন পারি সেদিন আঁচড়াই। আর দেখো, মাথায় কালকে না অনেকটা তেল দিয়েছি। তো আজকে একটু শ্যাম্পু করার ইচ্ছা আছে, তো সেই কারণে তেল দিয়েছিলাম। আর আমার চুলের অবস্থা দেখো, আগে জানো তো আমার অনেক চুল ছিল। তো একসময় স্ট্রেট করেছিলাম, স্ট্রেট করার পরে জানি না হয়তো ঠিকঠাকভাবে ভালো রাখতে পারিনি, যত্নে রাখতে পারিনি। তো সেই কারণে চুলগুলো সব পড়ে গেছে। তো এখন এই শেষমেশ একটুকুনি চুল আছে। তো মাথা আঁচড়ানো হয়ে গেল আমার। এরপরে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে দেখো, প্রথমে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি। তো এরপর চালটা ধুয়ে নিচ্ছি। তো চালটা দিয়ে দেবো। তো দেখো, চালটা দিয়ে দিচ্ছি এবার ভাতের হাঁড়ির মধ্যে। তো এরপরে দেখো, এই যে যেগুলো আছে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ধনেপাতা। এগুলো আমি রেখেছিলাম প্রায় কয়েকদিন আগে। তো তখন ভালোই ছিল। তো আজকে বের করেছি তরকারিতে দেবো করে। তো ধনেপাতাগুলো সব পচে গেছে। পচে গেছে বলতে হলুদ হলুদ হয়ে গেছে, নিচ থেকে একটু পচেও গেছে। তো তারপরে সেই ধনেপাতাগুলো দিয়ে ভাবলাম কী করি, ফেলে দেবো। তো সেটা দিয়ে বড়া করে নিই। তো তারপরে সেগুলো বড়ার জন্য আর কি রেখেছি, কাটছি আর কি। তো এরপরে দেখো, ওই সামনে ওই যে একটা বউ দেখতে পাচ্ছি, ওটা একটা কাকি, পাড়ার কাকিমা। তার ওইটা হচ্ছে মাসি। তো সকাল সকাল চলে এসে গল্প করতে, ওই আর কি যেটা হয় আর কি। তো ওনাদের সাথে একটু গল্প করলাম। আর মাসিকে পাঠিয়েছি একটু কুমড়ো আনাতে পুঁইশাক কুমড়ো করে। তো মাসি চলে গেছে কুমড়ো আনতে, আর কাকি ওই দাঁড়িয়ে ছিল, একটু গল্প টল্প হচ্ছিল। আর এদিকে ধনেপাতাগুলো কাটছিলাম। তো সকালবেলা এই আর কি, সবার সাথে এরকম কথা বলতে বলতেই দিন কেটে যায়। দেখো, তারপরে ধনেপাতাগুলো আমার মোটামুটি কাটা হয়ে গেছে, ধুয়ে। তারপরে সমস্ত কিছু দিয়ে, বেসন, নুন, হলুদ যেগুলো যেগুলো দেয় সেগুলো দিয়ে এবার ধনেপাতাগুলো মেখে নিচ্ছি বড়া করব করে। এরপরে কড়াই বসিয়ে দিয়েছি, এবার বড়াগুলো আস্তে আস্তে করে দিয়ে নিচ্ছি। তো দেখো, বড়াটা কি সুন্দর মাখা হয়েছে, খুব সুন্দর করে, মাখাটা খুব সুন্দর হয়েছে। এবার আস্তে আস্তে করে দিয়ে নিলাম। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক, একটা কমেন্ট করে আমার পাশে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ টাটা।